বাংলাদেশের রাজনীতিতে দেশকে যিনি ভালোবেসে অল্প বয়সে বিধবা হওয়ার পর কোনো সুখ শান্তির দিকে তাকাননি, ইচ্ছে করলে উনি রানীর মতো থাকতে পারতেন। কিন্তু এদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন। উনি যেদিন ঘর থেকে বেরিয়ে আসেন সেদিন থেকে ওনার সাথে কাজ করার আবার সৌভাগ্য হয়েছে। তো কাজ থেকে ওনার সাথে কাজ করার, সারা বাংলাদেশে ঘোরার ওনার সাথে গাড়িতে আমার সৌভাগ্য হয়েছে। তাই এই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। 11-র পরও ওনার উপর যে অত্যাচার, ওনার সন্তান, দুটি সন্তানের উপর, ওনার উপর, তারপরে উনি হাল ছাড়েননি, দেশ ছেড়ে যান নাই, দেশের মানুষের পাশে ছিলেন। তাই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পর বাংলাদেশের মানচিত্র বলতে বেগম খালেদা জিয়াকে বোঝায়। অর্ধেক উনি চলে গেলেন। আমাদের কায়মান বাক্যে আল্লাহর কাছে দোয়া করি ওনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আর ওনার যে পরিবারের একমাত্র সন্তান, এখন আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আজকের থেকে তো ভার উঠে যাবে, উনি চেয়ারপারসন। ওনাকে যেন আল্লাহ শক্তি দেন, আল্লাহ যেন ওনাকে সে তৌফিক দান করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার মতো জীবন বাজি রেখে বাংলাদেশের জনগণের পাশে থাকার আল্লাহ ওনাকে সে শক্তি এবং তৌফিক, মানসিক শক্তি এবং তৌফিক দান করেন। এখানে একটি কথা না বললে নয়, 25শে ডিসেম্বর উনি যখন বাংলাদেশে আসেন, আসার পর প্রায় 80 লক্ষের অধিক মানুষ ওনাকে অভ্যর্থনা জানিয়েছেন। এবং 17 মিনিটে, 17 বছর উনি বিদেশে ছিলেন, নির্বাসনে ছিলেন, এবং এসে 17 মিনিটে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য উনি রেখেছেন, এটা একটা মাইল ফলক, এটা জাতির একটি দিক নির্দেশনা নয়, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে উনি বাংলাদেশের আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণের যে পথরেখা দিয়েছেন, আমি মনে করি এই পথরেখার মধ্যে দিয়ে আগামী দিনে উনি দল, জাতি এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওনার বাবার মতো, মায়ের মতো রক্ষা করবেন। এই পথ চালায় আল্লাহ যেন ওনাকে সে শক্তি দান করেন। আমি বিশেষ কিছু বলতে পারবো না। এখানে আমি আমার কথা শেষ করছি। বেগম খালেদা জিয়ার আবারও ওনারকে আল্লাহ জান্নাত ফিরদাউস দান করবেন। সমগ্র মানুষ আজকে শোকে মুহ্যমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করেছেন, সেদিন 10 কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই সেদিন কেউ অশ্রু বিসর্জন ছাড়া থাকতে পারে নাই। আজকেও বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল, আপামা মানুষ, উনি এটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক রাজনীতির একটি মহিরু ছিলেন, কেন্দ্রবিন্দু ছিলেন। অতএব আজকে সমগ্র জাতি ওনার লাশের পাশে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা মনে করি সরকারও সিদ্ধান্ত নিচ্ছেন, ওনাকে রাষ্ট্রীয়ভাবে সকল মর্যাদা দেবেন। এবং আমাদের একটা দাবি থাকবে, সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধির পাশে যেন ওনার সমাধি হয়। আমরা তো ভাইয়া দীর্ঘদিন
এখন ওই যে 12টার দিকে মানে উপদেষ্টারা মিটিং ডাকছে জরুরি, তারা একটা কর্মসূচি ঘোষণা করবে। তা আপনাদেরও তো দলীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বারবার একটা কথা আমার মনে আছে, 1987 সাল উনি কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করলেন, ট্রেন মার্চ। রাত্রি 3:30টার সময় ফেনী পৌঁছলেন। হাজার হাজার লক্ষ মানুষ শীতের রাত ওনাকে বরণ করলেন। সেখান থেকে উনি ট্রেনে উঠে আসার অনেক প্রবীণ সাংবাদিকরা সেদিন ছিলেন। তো দৈনিক বাংলা সেদিন জহুর ভাই, ইত্তেফাকের নাজিমুদ্দিন মোস্তান, এদেশের প্রখ্যাত সাংবাদিক, উনি কলম নিয়ে বসলেন, আমি ওনার পাশে ছিলাম। উনি লিখলেন যে বেগম খালেদা জিয়ার জন্মের পর বিধাতা তার ললাটে লিখলেন তুই রাজরানী হবে। এতেও সন্তুষ্ট হলেন না, লিখলেন তুই জননেত্রী হবে। এতেও সন্তুষ্ট হলেন না, পরের লাইনটি লিখলেন তুই দেশ নেত্রী হবে। বিধাতা ওনার ললাটে এটি লিখে দিয়েছিলেন। সেখান থেকে উনি দেশ নেত্রী চট্টগ্রাম ময়দানে, লাল দিঘির ময়দানে এটা প্রকাশ হয়েছে। আরেকটি আমার ঐতিহাসিক ঘটনা, 1991 সালে উনি আমাকে বিরল একটি সম্মান দিয়েছিলেন এই বৃহত্তর নোয়াখালীর নমিনেশনগুলো দেওয়ার জন্য। যাদের যাদের নমিনেশন পেয়েছেন সেদিন, এটা আমি যে সাজেশন দিয়েছিলাম এর বাইরে একটাও দেননি, সবই দিয়েছিলেন। আর একটি কথা, 91 সালে আমি খুব তরুণ, আমাকে তো নোয়াখালীর মানুষ তো ভাবে চিনত না। আমি ঢাকায় রাজনীতি করেছি, সব কিছু ওনার সাথে। নোয়াখালীর থেকে প্রবীণ কিছু রাজনীতিবিদ গেলেন যে আপনি যাকে মনোনয়ন দিয়েছেন তাকে কেউ চেনে না। এখানে অধ্যক্ষ মোহাম্মদ হানিফ অত্যন্ত কঠিন রাজনীতিবিদ, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, তার বিরুদ্ধে আমরা একটি সিট হারাবো। তো বেগম খালেদা জিয়া সবার কথাবার্তা শুনে বললেন যে আপনারা তো বলছেন কথা মতো আমি 299 আসনে জিতবো, তো একটি আসন আমি হেরে যাব। আমার সাথে খুব বিশ্বস্ততার সাথে, ইমানদারির সাথে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে যে ছিল ছেলেটি, সে ভোট করবে। হেরে গেল আমি সিটে, সে বরকতুল্লাহ ভোট করবেন। উনি আমাকে বরকতুল্লাহ বলতেন, কখনো ভুলু বলতেন না। আরেকটি স্মৃতি আমার মনে আছে, 5ই আগস্টের আগে যে কোরবানির ঈদ হলো 2 মাস আগে, উনি সাধারণত ওদিন আমাকে খবর দিলেন যে আসতে বললো। আমি গেলাম, তো দোতলায় উনি সম্মুখ একসাথে অনেক নেতৃবৃন্দ ছিলেন। আমি হঠাৎ করে একটি কথা বললাম যে ম্যাডাম আপনি অনেক আগে মারা যেতেন, আপনি শুধু আল্লাহ আপনাকে নেয় নেই, শেখ হাসিনার পতন ছাড়া আপনার মৃত্যু হবে না।